মার্কেট। এখানে আমরা অনেক বাজার করতাম আগে। এটা আগের মতোই আছে, অনেক কিছুতে চেঞ্জ আসছে, বাট এটা আগের মতোই আছে। এই যে ব্যানেট, এই যে এগুলা আগের মতোই আছে, অনেক কিছু। এগুলা নতুন হয়েছে, আমরা থাকতেই হয়েছিল যখন আমরা ইতালিতে ছিলাম, তখনই হয়েছে। আরো অনেক কিছু নতুন হয়েছে ওই পাশ দিয়ে। আর এইখানটা আসবে, আমরা যখন লাস্ট টাইম আরেকবার আসছিলাম এখানে কাজ চলতেছিল, মনে আছে? এখানে একটা ইলেকট্রিক শপ আছে, মনে আছে তোমার? এটা এগুলো আগে ছিল, জঙ্গল ছিল, এখন এগুলোর মধ্যে মার্কেট হয়েছে, কাজ করাইছে। এখন আমরা একটা শপিং মলে যাচ্ছি, দেখি কি কেনা যায়। জুতার দোকান, ইটালিয়ান জুতো, তারপরে ব্যাগ, এগুলার জন্য কিন্তু ইটালি বিখ্যাত। তো এই যে একটা মার্কেট, এটা মিডিয়া ওয়ার্ল্ড। আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাই। এই যে মিডিয়া ওয়ার্ল্ড, এটা এখন আমার সিটিতে হয়েছে। এই মিডিয়া ওয়ার্ল্ডে সব ইলেকট্রিক জিনিস পাওয়া যায়। এই মিডিয়া ওয়ার্ল্ডে আগে আমরা যেতে হইতো, আমার সিটিতে যেহেতু ছিল না, আমরা যেতাম তখন ইলজিগান্ত একটা জায়গা আছে। আমি থাকি স্বাস্থ্য ক্লান্দে, আর ইলজিগান্তে যাইতে হইতো এই মিডিয়া ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। এখন মিডিয়া ওয়ার্ল্ড আমাদের সিটিতেও হয়েছে। যে বললাম না, অনেক কিছুতে চেঞ্জ আসছে। আমি যখন 5 বছর না 6 বছর আগে আসছিলাম আরেকবার ইতালিতে, তখন অনেক কিছুতে চেঞ্জ দেখছি, বাট এগুলা ছিল না, এই দোকানগুলো ছিল, এগুলা নতুন হয়েছিল তখন। তারপর আরও কিছু অ্যাড করছে। এই যে জুতার দোকানটা, এটা থেকে আমি ওই সময় জুতো নিয়ে গেছিলাম। ইটালিতে কি জায়গায় জায়গায় ফুলের সমারোহ, সব জায়গায় ফুল। আর এখন তো অটম, সো অনেক জায়গায় ফুল টুল কমে গেছে। ইংল্যান্ডে আবার এটা নাই। এই যে ওরা এখন জুতোর দোকানে গেছে, আমি আগে ওই দোকানটায় যাই, পরে এখানটায় আসবো। এখান থেকে আমি লাস্ট টাইম অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম ইংল্যান্ডে। ওরা যেহেতু জুতার দোকানে গেছে, আমি যাই দেখি। ইতালিতে আসার পরে খুব ভালো লাগতেছে, মনে হয় যেন নিজের দেশে আসছি, নিজের সব কিছু ঘুরে দেখে ভালো লাগতেছে। মানে ভিডিও আমি সব অংশ করতেছি না, ঘুরে দেখতেছি। তো এখন সঙ্গে আপনারাও ইতালির বড় বড় মলগুলো কেমন হয় একটু দেখুন ঘুরে। এই যে আমি ঢুকলাম এখন, এই যে অ্যান্টিকুন দেখতে। ঢুকতেই সোফা, এই কর্নারটা নিশ্চয় সোফার জন্য। আমি যখন ইতালিতে আসছিলাম তখনও আমি এই দোকানে আসছিলাম, বাট এখন অনেক কিছুতেই চেঞ্জ। আর ইতালির মানুষজনকে মনে হয় যেন নিজের দেশের মানুষ, নিজেদের মানুষ, ওরা খুব ফ্রেন্ডলি। তো এখন দেখি একটু ঘুরে এখানে, পরে আবার ক্যামেরাটা অন করবো না। এখন আমি এই সেকশনটা যাই। এখানে এই যে বললাম না ইটালির ব্যাগ বিখ্যাত, এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে বিকজ একটাই রিজন, এখানে লাউড মিউজিকের কারণে আমার কপিরাইট ক্লেম আসতে পারে। তো এখন আমি এই জুতার দোকানের ভিতরে ঢুকলাম। মেইন এন্ট্রান্সে ছিল লিভিং রুমের সব জিনিসপত্র, সোফা, ডিমান, এগুলাই। আর ইটালিয়ান সোফা কিন্তু অনেক নাইস, অনেক সুন্দর। যারা ইটালিতে ছিলেন বা ইটালিতে আছেন স্টিল নাও, তারা জানেন ইটালিয়ান ফার্নিচার কত সুন্দর এবং কত মজবুত হয়। তো আমি এখন ওইখানে একটু ঘুরে তারপরে চলে আসলাম। আমি যেহেতু মেয়ে মানুষ, অবভিয়াসলি আমি আসব যেখানে পার্টস ব্যাগ সেখানেই। আর তাছাড়া অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, ইটালিয়ান পার্টস
জুতো, আরও একটা জিনিস আছে সেটা এখন বললাম না। ওই 3টা জিনিসের জন্য ইতালি খুব বিখ্যাত। তো আমি এখানে আসছি ব্যাগের জন্য। এর আগেও যে আমি ইতালিতে গিয়েছিলাম, যখন ছিলাম তখন তো অনেক ব্যাগ আমি কিনেছি, পার্টস কিনেছি। ইভেন দো আমি আমার আত্মীয় স্বজন রিলেটিভকেও বাংলাদেশে অনেক অনেক ব্যাগ আমি ইটালিয়ান গিফট করেছি। ইতালিয়ান লেদারের ব্যাগ কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং অনেক সুন্দর। আর আমি এখন যেহেতু আবার ইতালিতে আসছি, এখন তো অবভিয়াসলি আমি অনেক শপিং করে নিয়ে যাব। পার্স, তারপরে জুতো, যা যা জিনিস আমার প্রয়োজনীয় সব কিছুই, ইভেন খাবারের জিনিসও নিয়ে যাব, যেহেতু আমরা এখানে সব সময় আসি না। আর অনেক বছর যেহেতু ইতালিতে ছিলাম, আমার ছেলের বড় হওয়া ইতালিতে, তো ও অনেক মিস করে ইতালিয়ান খাবারগুলাকে। তাই ওর জন্য অনেক ইতালিয়ান খাবার আমরা নিয়ে যাব। তো এই জন্যই শপিংয়ের জন্য আসছি। তো এখন আসছি বেসিক্যালি আমার জন্য এবং আমার হাজব্যান্ড, আমার ছেলে এবং বাংলাদেশে আমার ভাইয়ের জন্য জুতো দেখার জন্য। তো ওরা জুতো দেখতেছে সালেদের সেকশনে, আর আমি জুতো দেখতেছি আমার সেকশনে। তো অনেক সুন্দর সুন্দর জুতো দেখতেছেন, অনেক নাইস। যেহেতু এখন ওই সময়টা ছিল, অটম চলে আসছিল আমি যখন গিয়েছিলাম। তো অটমের সময় সামারের জিনিস সব উঠিয়ে ফেলে ওরা সব জিনিস রেখেছিল উইন্টারের। আর আমি খুঁজতেছিলাম সামারের জিনিস। উইন্টারের জিনিস তো ইংল্যান্ডেও পাওয়া যায়, আর আমি পরেও গিয়েছি উইন্টারের জিনিসপত্রই। তো সামারের কিছু কালেকশন যদি আমি নিয়ে আসতে পারি, আমি সামারে এখানে বিভিন্ন সালোয়ার কামিজ এবং শাড়ির সঙ্গে ওয়ারি করতে পারবো তার জন্য। বাট এখানে সামারের কোনো জিনিসই পাচ্ছিলাম না তেমনভাবে। ইতালিয়ান শুজ এবং জুতো কিন্তু অনেক এক্সপেন্সিভ, বিকজ এগুলা বেশিরভাগই লেদারের তৈরি। তবে ওইখানে গিয়ে দেখি সেল চলতেছিল। এখানে সব অর্নামেন্টস বলতে ব্রেসলেট, নেকলেস, চুড়ি, এগুলা, কানের দুল, আংটি, এগুলা। এই ভিডিওগুলো এডিট করতে গিয়ে আমার এত বিরক্ত লাগতেছিল, কোনো একটা জায়গায় অরিজিনাল ভয়েস রাখা যাচ্ছিল না, এত মিউজিক বাজতেছিল। তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর ইতালিয়ান নেকলেস, এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই এক্সপেন্সিভ। ইতালিয়ান মেয়েরা কিন্তু অনেক সুন্দর করে স্মার্টভাবে থাকে, ওরা দেখতে যেমন সুন্দরী তেমনি স্মার্ট। আর এগুলা আমার কাছে অনেক ভাল লাগতেছিল। যেহেতু আমি হিজাব ওয়ারি করি, তো আমার জন্য কানের জিনিস নিয়ে কোনো লাভ নাই, মানে কানের দুল নিয়ে লাভ নাই। আমি এগুলা নিচ্ছিলামও না। আমি যেহেতু আংটি পরি, আংটি দেখতেছিলাম। তারপরে যেহেতু লং চেইন ইউজ করি এখন, বা লং নেকলেস পরতে পছন্দ করি শাড়ি এবং ওয়েস্টার্ন ড্রেস আর সালোয়ার কামিজের সঙ্গে, তো এগুলা দেখতেছিলাম। হিজাবের সঙ্গে কিন্তু এগুলা পরা যায়, তাই এগুলা দেখতেছিলাম। আর আমি পায়েল পরতে খুব পছন্দ করি, আমি পায়েল দেখতেছিলাম। তাছাড়া আমি বাংলাদেশেও কিছু আমার ভাইয়ের মেয়ের জন্য গিফট পাঠানোর জন্য দেখতেছিলাম, যদিও এখান থেকে কোনো জিনিস আমার বাংলাদেশে আমার ভাইয়ের মেয়ের জন্য পাঠানোর জন্য পছন্দ হয়নি, কারণ তার কান ফুটু করা না। তো ওর জন্য আমি ইংল্যান্ড থেকে টিপ কানের দুল কিনে পাঠাই, বাট এখানে আমি সেটা পাচ্ছিলাম না। তারপরও আমি দেখতেছিলাম যদি এক পেয়ার হলেও পাই সেটা ওর জন্য পাঠাবো। আমি যেহেতু এখন ইতালিতে থাকি না, ইতালিতে আসছি, তো ওর জন্য পাঠাবো, বাট পাচ্ছিলাম না। আর এগুলো হচ্ছে সানগ্লাস, আর ইটালিয়ান সানগ্লাসও কিন্তু অনেক এক্সপেন্সিভ। যারা জানেন তারা তো জানেন, আর আমি এখানে বলতেছিলাম, আর প্রাইস তো লেখাই আছে। যে প্রাইস লেখা আছে এগুলা কিন্তু অনেক কমের মধ্যে। ওই যে বললাম এখানে ডিসকাউন্ট চলতেছিল, তার জন্য অনেক কমের মধ্যে। এগুলা দেখতে গেলে, ভিডিও করতে গেলে আমার শপিং করা হবে না। সো আমি এখন ক্যামেরাটা অফ করে কি কি কিনবো তা একটু দেখে নিই আবার আমি পরে ফিরে আসি। যদিও পরে আমি আমার জন্য শুজ এবং পার্স কোনোটাই এখান থেকে পছন্দ করে নিতে পারিনি। আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার ভাইয়ের জন্য কিনা হয়েছিল এখান থেকে। কি সুন্দর সুন্দর জুতো, আমি এখান থেকে পছন্দ করে আমার জন্য 2-1 জোড়া জুতো নিব। এই যে এখানকার একটা থেকে একটা জুতো সুন্দর আর অনেক টিকসই, অনেক মজবুত। তবে কি একটা কথা, ইটালিতে আমার পায়ের মতো ছোট ছোট জুতো পাওয়া যায় না। আমার এবং আমার আম্মার পায়ের মতো ছোট জুতা পাওয়া যায় না। ইটালিতে পাওয়া যায় যাদের পা অনেক বড় বড়, তাদের জন্য বড় পায়ের জুতো অ্যাভেলেবেল। আর এই জুতোগুলো দেখেন একটা থেকে একটা সুন্দর, বাট আমার সাইজে হচ্ছিল না। আর এখান থেকে আমি আমার জন্য নেইনি, আমি আমার আম্মার জন্য 2 পেয়ার জুতো এখান থেকে নিয়ে গিয়েছিলাম সফট দেখে। যেহেতু আমার আম্মার পায়ে সমস্যা, আর আমি যখন ইতালিতে ছিলাম তখনও আম্মার জন্য সফট দেখে জুতো নিতাম। আর আমি তো এখন সফট জুতো ছাড়া পরতেই পারি না, যেহেতু আমারও পায়ে অনেক প্রবলেম। আর আমি যখন ইতালিতে ছিলাম তখন আমি বেশিরভাগ সময়ই
আমার জুতো কেনার জন্য আমি পিতারেল্লা থেকে জুতো কিনতাম। পিতারেল্লার জুতো আমার কাছে সব সময় অনেক পছন্দের, আর পছন্দেরই বা হবে না কেন, পিতারেল্লার জুতোর সাথে অন্য কোনো জুতোর তুলনাই হয় না। এখান থেকেও কিছু জুতো কিনেছি। আবার এখানে আরেকটা শপে আসলাম, এটা হচ্ছে পিতারেল্লা। আমি যখন ইউরোপে ছিলাম তখন আমি এই পিতারেল্লার অনেক জুতো পরেছি। পিতারেল্লা আসলাম, দেখি এখানে কি আছে। আমার জুতো কিনতে পারি নাই আমি এখান থেকে। হলিউড এটাও কিন্তু অনেক নামকরা, এই যে এটাও কিন্তু অনেক নামকরা। তো এখন আমি যাই, আমার জুতো আমি কিনতে পারি নাই, আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের জন্য ওরা 4 জোড়া কিনছে, দুজন 2 জোড়া 2 জোড়া করে 4 জোড়া, মানে 4 পেয়ার কিনেছে। এখন আমার জন্য আমি দেখতে আসছি। আমি সামারের জুতো চাচ্ছি সব, এখন এখানে উইন্টার কালেকশন, যেটা এখন এখানে অটম চলে আসছে, সো সামারের কালেকশন নেই এখন। পিতারেল্লাতে দেখি কি আছে, পাই কিনা আমার জন্য। আমি চাচ্ছি সামারে যেন শাড়ি সালোয়ার কামিজ এগুলোর সাথে পরা যায়। এখানে মেয়েদের সেকশন তো বোঝাই যাচ্ছে, ব্যাগ, পিতারেল্লার ব্যাগগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে তারপর আমি আবার আমার জুতো দেখার জন্য আমি যাই। ব্যাগও দেখি পিতারেল্লায়, পিতারেল্লার সব জিনিসই সুন্দর। এই ব্যাগটাও নাইস। সবই উইন্টার কালেকশন। ওকে দেখি, এগুলো কিন্তু মার্কার ব্যাগ, ভালো ব্র্যান্ডের। নাইস একটা। ব্যাক প্যাড, মানে 3টা পার্ট, একটা এরকম, একটা ব্যাক প্যাড, একটা ছোট ভার্সন। ওকে এখন আমি দেখি, আমি একটু গিফটের জন্য দেখবো ব্যাগ। ওকে, পিতারেল্লার ব্যাগের একদম অনেক ব্যাগ, পিতারেল্লায় অনেক ব্যাগ, একটা থেকে একটা সুন্দর। এখন আমি যদি এইভাবে ভিডিও করতে থাকি তাহলে আর আমার পছন্দ করা হবে না, সো আমি আপনাদেরকে দেখানোর পর আমি আমার জন্য পছন্দ করব। এগুলো কিন্তু অরিজিনাল লেদারের ব্যাগ।
এগুলো কিন্তু অরিজিনাল লেদার। এটাও আচ্ছা, এখন আমি আমার জন্য দেখি। এই অংশটা সুন্দর না? এই অংশটা অনেক সুন্দর। এটা দুইটা কালার আছে। আচ্ছা, ব্যাগ এখানে অভাব নেই। এগুলো উইন্টার শুজ, মানে উইন্টারে বুট পরার জন্য, ঠান্ডা কম লাগার জন্য এগুলো আমার আছে। সো এগুলো না। সামারের জুতা দেখা যাচ্ছে, পিতারের নাই। এখানে আছে কিছু, আমি যেটা চাচ্ছি সেটা তো নাই। এই জুতোটা নাইস, এটা দেখতে পারি আমার জন্য আমি, বাট উঁচু, আমি তো উঁচু চাচ্ছি না। এই জুতোটা সুন্দর, বাট অনেক হিল, সো আমি এটা নিব না। এখানে কিছু জুতো আছে, এগুলো না। আমি চাচ্ছি এই যে এই ধরনের উঁচুটা এরকম লেভেল হবে, এই যে এই ধরনের লেভেল হবে, আর এরকম থাকবে। এইরকম লেভেলের মধ্যে আমি চাচ্ছি, যেন কমফোর্টেবলি পায়ের মধ্যে, লাইক এই ধরনের। দেখি, লাইক এই যে এইগুলা, এই জুতোটাও সুন্দর, এটাও সুন্দর। ঠিক আছে, তাহলে এখন আমি দেখে নিই, দেখে আমি আমার জুতো আর ব্যাগ পছন্দ করে নিই। এখানে আমি আমার জুতো এবং ব্যাগ এখন পছন্দ করে নেই, তারপর আবার অন্য কোথাও গেলে ক্যামেরাটা অন করব। আর পরে আমি কী কী কেনাকাটা করছি এগুলো ইংল্যান্ডে ফিরে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। ওকে, আপাতত এখন ক্যামেরাটা আমি অফ করছি। ঠিক আছে।